যেমন আমি যেই তরিকা করি সেটাই যদি বলি, আমাদের মাগরিবের নামাজের পর 6 রাকাত আওয়াবিনের নামাজ আছে। কিসের নামাজ? আমার 100 বার দরুদ শরীফ আছে, আছে না নাই? এগুলা করলে সওয়াব, না করলে কোনো গুনাহ। এশারের নামাজের পর লা ইলাহা আছে না নাই? ইল্লাল্লাহ আছে না নাই? আল্লাহু আছে না নাই? ফজর পড়তে দেরি লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? দরুদ শরীফ আছে না নাই? এটার নাম হচ্ছে নফল, এটার নাম হচ্ছে ওভার টাইম। মানে ফরজও কইলা সাথে কি করো? নফল করো। কেন? যারা 8 ঘন্টা ডিউটি করেন তাদের বেতন যদি 15,000 হয়, কত হাজার হয়? কিন্তু যদি আপনি ওভার টাইম করেন, 1 ঘন্টা চাকরি করলে যদি 10 টাকা বেতন হয়, 1 ঘন্টা ওভার টাইম করলে 20 টাকা দিতে হয়। কথা ঠিক নেই? তাহলে কি হয়ে যায়? ওভার টাইমে ডবল হয়ে যায়। তো নফল কাজ কেন দিয়েছে? তরিকা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, সেখানে আবার নফল দিলেন কেন? তখন তরিকত বলছে ফরজ কাজের মাধ্যমে তোমার ডিউটি হয়েছে, নফল কাজের মাধ্যমে তোমার ওভার টাইম হয়েছে। মালিক ওভার টাইম হলে কি হয়? তুমি ফজর কেন পড়েছো? মালিক তোমাকে ভালোবেসে। জোহর কেন পড়েছো? মালিক তোমাকে ভালোবেসে। আসর কেন পড়েছো? তোমাকে ভালোবেসে। মাগরিব কেন পড়েছো? তোমাকে ভালোবেসে। এশা কেন পড়েছো? তোমাকে ভালোবেসে। আল্লাহ বলে ফরজের সাথে যখন নফল লেগে যায় তখন বান্দা এমন পজিশনে চলে যায়, হাত্তা উহিব্বাহু, আমি আল্লাহ নিজে আমার বান্দার প্রেমে পড়ে যায়। কার প্রেমে পড়ে যায়? কে পড়ে যায়? তাহলে ফরজ